প্রাথমিক বিদ্যালয়ে ছুটি হয়েছে। মিনা আর রাজু খেলার ছলে এখন বাড়ি যাচ্ছে। তবে রাজুকে কোনো পথ দেখে চলতে হবে না, কিন্তু মিনাকে কিন্তু পথ দেখে চলতে হবে। এই যে পিছলা রাস্তা, সামনে এই যে পাথরের ডিপা, তারপরে গাছ কাটা রয়েছে, ডাম রয়েছে, এগুলাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার এবং আমার। আপনি কিভাবে মিনাকে চালাবেন সেই দিকে মিনাকে নিতে হবে, কারণ আপনারা জানেন এটা একটা গেম খেলা। ডান দিকে মিনাকে নেন, ডান দিকে যাবে, বাম দিকে নেন, বাম দিকে যাবে। তো মিনাকে ঠিকমতো রাস্তা দিয়ে নিতে হবে। তো বাড়িতে চলে যাচ্ছে রাজু আর মিনা। তো রাজু বাড়ি পেয়ে গেছে, এখন মিনা একটু দেরিতে যাচ্ছে। তো মিনা গিয়ে দেখলো যে তার মা হাড়ের কলসি ভেঙে দাঁড়িয়ে আছে, তার গর্ভবতী মা। মিনা এখন দৌড়িয়ে যাচ্ছে মায়ের কাছে। তো মিনার মা এখন বলতেছে যে দেখো আমি অসুস্থ, এরকম পড়ে গেছে, তুমি পানি নিয়ে ছোট কলসিটাতে নিয়ে বড় কলসিটাতে ভরো। মিনা এখন বলতেছে আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও বসো, আমি তোমার কাজ করে দিচ্ছি। কারণ মিনা অনেক কাজ করে আর সব দায়িত্ব প্রায় মিনার কাঁধেই পড়ে, আর রাজু শুধু খেলা করে, খায় আর স্কুলে যায়। এখন মিনা কলসি ভরতেছে পানি দিয়ে, টিউবওয়েলের পানি চাপ দিয়ে কলসি ভরতেছে। তো এখন কলসিতে চাপ দিলে মিনা কি করবে, কলসিটাকে হাতে নিবে আর রওনা করবে। এখন মিনার সামনে কিন্তু ভেড়া আছে, তো ভেড়ার সাথে যদি লাগে বা ভেড়া যদি ঢিপ মারে তাহলে কলসি কিন্তু ভেঙে যাবে। তাই এদিক সেদিক ঘোরাফেরা করে পিছনে ফেলে, ভেড়া পিছনে ফেলে তার যেতে হবে। এই যে মিনা চলে গেল। ওই যে বড় মাটির হাঁড়ি আছে, ওই হাঁড়ি, বড় মাটির হাঁড়িতে বড় কলসিটাতে পানি দিতে হবে। এইভাবে করে মিনাকে বারবার ছোট কলসি ভরে বড় কলসিটাতে পানি ঢালতে হবে, কারণ এই পানি দিয়ে তার মা অনেক কাজ করবে। আর রাজু কি করতেছে, বসে দোল খাচ্ছে। মিনা কিন্তু ভুল পথে যাচ্ছে, বেড়া তাকে ভেঙে এই তো ও নো, বেড়া তার কলসিটা ভেঙে ফেললো। মিনা আবার নতুন করে চালু করলো কলসি ভরা। তো এইভাবে করে যদি ভুল পথে যদি হাঁটা যায় বা ভেড়ার সামনে দিয়ে যদি যাতায়াত করা যায়, ভেড়া কিন্তু ডিপ দিয়ে কলসিটা ভেঙে ফেলে। তাই সাবধানে ভেড়ার পিছন দিয়ে বা ভেড়াকে অপেক্ষা করে যেতে হবে। আর যখন এই কলসিটার দিকে ইঙ্গিত হবে, কলসিটাকে টাচ করলে মিনা হাতে নিয়ে রওনা করবে। তো দেখেন ভেড়ার কাছ থেকে কিভাবে বাঁচা যায়, এদিক সেদিক ঘোরাফেরা করে ভেড়ার পিছন দিয়ে বা সামনে দিয়ে যেভাবে হোক তাকে পিছনে ফেলে যেতে হবে, তা না হলে কিন্তু ভেড়া তাকে ঢিপ দিয়ে কলসিটা ভেঙে। এই দেখেন ও নো, রাজু ওদিকে দুষ্টুমো করে পায়ে বাঁচা দিয়ে ভেঙে ফেললো। তো এইভাবে ভাঙা যাবে না, সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ দুষ্টু রাজুর হাত থেকে বাঁচা লাগবে, আবার এই ভেড়ার কাছ থেকে বাঁচতে হবে। তাই এদিক সেদিক ঘোরাফেরা করে বেড়ার কাছ থেকে যেভাবে চলা যায়, টাচ করেন কলসির উপরে। হ্যাঁ, কলসিটা হাতে নিয়ে এখন মিনা রওনা করলো। এখন ওই ভেড়ার হাত থেকে বাঁচতে হবে, আর রাজুর কাছ দিয়ে যাওয়া যাবে না, কারণ ও ওখানে দোল খাচ্ছে, পা দিয়ে ভেঙে দিতে পারে কলসিটাকে। তো ভেড়াকে এরকম পিছনে ফেলে যেতে হবে। দেখেন
ওষুধ খাই আল্লাহই জানে। এবারে মিনার কাজ শেষ হলো, এটাই শেষ। মিনার মা বসে আছে, অপেক্ষা করতেছে মিনার জন্য। মিনা এই কলসি ভরা পানি নিয়ে যাই হোক নিল, এখন কলসিটাকে পাশে রাখলো। রাখার পরে দেখেন মায়ের কাছে যাচ্ছে, মা তাকে ডাকতেছে, মায়ের কাছে যাবে। মায়ের কাছে, হ্যাঁ মায়ের কাছে গেলে মা দেখেন বলতেছে যে মিনা তুমি তোমার ডাক্তার আন্টিকে ডেকে নিয়ে আসো, আমি খুব অসুস্থ হয়েছি। মিনা বলছে আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি। তো তাই বলে মিনা ডাক্তার আন্টিকে ডাকতে যাচ্ছে। মিনা এবার ডাক্তার আন্টির কাছে চলে আসলো। ডাক্তার আন্টি বলছে থামো। তো মিনা বলতেছে আমার মা খুব অসুস্থ, আপনাকে যেতে হবে, আপনি তাড়াতাড়ি চলেন। তো এবারে ডাক্তার আন্টি বলতেছে আমি খালি পায়ে হেঁটে যেতে পারবো না, আমার জন্য একটা ভ্যান নিয়ে আসো। তো মিনা বলছে আচ্ছা ঠিক আছে ভ্যান যা নিয়ে আসতেছি আমি এখনই। তো মিনা এবার রওনা করলো ভ্যান আনার জন্য। তো দেখেন মিনা ভ্যানের কাছে এসে পৌঁছালো, ভ্যানে কিন্তু তালা মারা। তো ভ্যানের ড্রাইভারও নেই। তো তিনি এখন চিন্তা করতেছে যে ভ্যানের ড্রাইভারকে তালাশ করতে হবে। তাই তিনি ড্রাইভার পাশে গোসল দিচ্ছে, তার কাছে এসে বলতেছে ড্রাইভার আঙ্কেল তাড়াতাড়ি চলেন, আমার মা অসুস্থ, ডাক্তার আন্টিকে নিয়ে যেতে হবে। তো দেখেন কাক নিয়ে যাচ্ছে ভ্যানওয়ালার চাবি, গোসল দেওয়ার ফাঁকে চাবিটা রেখে দিয়েছে, নিয়ে চলে যাচ্ছে। তো কাকের কাছ থেকে মিতু আবার, টিয়া পাখির নাম মিতু, মিতু আবার আনার জন্য দেখেন দৌড়াচ্ছে কাকের পিছনে পিছনে, কিন্তু গাছের সাথে কিন্তু শর্ট মারা আছে। ওই দেখেন এই শর্ট মারা গাছের ডালের নিচ দিয়ে যেতে হবে, কখনো উপর দিয়ে যেতে হবে। এই শর্ট মারা গাছের ডালের সাথে যদি মিতু যদি লাগে বা টিয়া পাখিটা যদি টাচ করে তাহলে কিন্তু মরে যাবে টিয়া পাখি। তাই কাকের পিছনে পিছনে সাবধানে যেতে হবে, কখনো ওই শর্ট মারা ডালের উপর দিয়ে যেতে হবে, এই বিদ্যুৎওয়ালা ডালের নিচ দিয়ে যেতে হবে, কখনো উপর দিয়ে যেতে হবে। যেভাবে যাওয়া যায় সেভাবে যেতে হবে, কারণ এটা একটা মিনা গেম। সর্বশেষে টিয়া পাখিটি মিতু তার চাবিটা কাকের কাছে ছিনিয়ে নিয়ে এসে ড্রাইভার আঙ্কেলের কাছে দিল। এখন বলতেছে তাড়াতাড়ি চলেন, মা অসুস্থ। ড্রাইভার আঙ্কেল এবার বলে আচ্ছা ঠিক আছে, তালাটা খুলে চলে যাচ্ছে। কিন্তু টিয়া পাখিকে যদি আপনি টাচ করেন তাহলে বলবে আমার নাম মিতু, টিয়া পাখি কথা বলবে। ড্রাইভার আঙ্কেল এবার রওনা দিচ্ছে মিনাদের বাড়ি। এবার মিনাদের বাড়িতে চলে আসলো। তো মিনা বলছে আম্মা ডাক্তার আন্টি চলে আসছে। তো ডাক্তার আন্টি এসে এবার বলতেছে কোনো সমস্যা নেই, এই ওষুধগুলি ঠিকমতো খান, সেরে যাবে ইনশাআল্লাহ।